শর্ট ছিল না, অ্যাকশন সিনেমা করা অনেক কঠিন। অ্যাকশন করা অনেক কঠিন না দাদা, দাদা। তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য, যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। তো ফাইনালি ডান। এই বিষয়টা হচ্ছে 90s কিড, তো আমার তার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি অ্যাডিকশন থাকে। তো এটা ভালো, বেটার আমার জন্য। শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিং আমাদের শুটে করে কাজ করতে পারি, এটা আমার জন্য বেটার। আমার মনে হয় সিনেমাটা দেখার পরে ঈদে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে সিনেমায় এবং সেটা করা খুব চ্যালেঞ্জেস। তো সবথেকে বড় কথা, প্রত্যেকটা লোকের সঙ্গে তো পার্সোনালিটি চেঞ্জ হয়। সেরকম তাদের থেকে সেটা একটা ব্যাপার ছিল যে শুধু লুক তো একটা লুক, কিন্তু সেটাকে তো আর পার্সোনালিটিকে ক্যারিয়ার করতে হয় একটা লুক। তো সেটা যে সময়ের মধ্যে আমাদের ওরকম সময়ের মধ্যে ব্যাপক ছিল না। একটা লুক থেকে একটা লুকে যে শিফট হওয়ার যে সময়টা খুব বেশি সময়ও পায়নি। তো ওর সেই কনসেন্ট্রেশন, সেই ডেডিকেশন ছিল বলেই ও ধরতে পেরেছে যে আসলে আমার এই লুকের সঙ্গে আমার এই ক্যারেক্টার কোন পার্সোনালিটি ক্যারি করবে। তো সেটা খুব ভালোভাবে পুল আপ করেছে এবং সেটা আশা করি সিনেমা ও এটাকে এবং প্রত্যেকটা এখানে লেয়ার আছে ক্যারেক্টার, এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে পুল আপ করেছে, যেভাবে প্রত্যেকটা আসলে অ্যাক্টিং তো অল অ্যাবাউট রিয়াক্টিং, যেভাবে বিভিন্ন পরিবেশের সঙ্গে রিয়াক্ট করেছে এই সিনেমায়, সেটা খুবই অসাধারণ। এবং ওই যে বললেন যে লুক হয়ে ওঠা, শুধুমাত্র লুক তো লুক না, সেটা ইনার এবং আউটার দুটি হয়ে উঠতে হবে, সেই দিকটা খুবই দারুণভাবে করেছে। সো আমি বলবো যে খুবই প্রাইজ অব্দি, এবং দর্শক সেটা হলে গিয়ে আশা করি সেটা এক্সপ্লোর করবে এবং এনজয় করবে। আসলে ভাই টুনু ভাই কই আমাদের? টুনু ভাই একটু আমাদের দেখতে পছন্দ করেন। আপনি মনে করেন না অ্যাকশন মাস্টার উনি না হচ্ছে একজন ডিরেক্টরের তার আগের কাজের প্রোফাইলে যদি আপনি দেখেন আমার কাজ, আমি সবসময় মৌলিক গল্পের কাজ করেছি। আপনারা যে শহরে ঢাকা ওরে অমানুষ, আমার প্রথম সিনেমা মানুষ, আমি সবসময় মাস এবং ক্লাস অডিয়েন্সের দূরত্বটা কমাতে চেয়েছি। আমি সবসময় অরিজিনাল গল্প, যে গল্প এন্টারটেনমেন্ট থাকবে কিন্তু একই সঙ্গে একটা পরিচালক স্টেটমেন্টও থাকবে, একটা দর্শকও থাকবে, সেটা সবসময় আমি চেষ্টা করছি, সেটা আমার কমিটমেন্ট খুবই অডিয়েন্স। আর আমরা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড না, অডিয়েন্স যদি কোথাও আমাদের মনে হয় যে এখান থেকে ইন্সপায়ার, কিন্তু আমার কমিটমেন্ট টু দ্য অডিয়েন্স অফ বাংলা সিনেমা, যে আমরা সবসময় একটা অরিজিনাল গল্পকে আমি বলছি যে ভেরি অরিজিনাল স্টোরি, এবং এটা বাংলাদেশের গল্প, এবং এই গল্পে এমন একটা প্রবলেমকে অ্যাড্রেস করা হয়েছে যে প্রবলেমটা সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ মানুষ করতে পারবে রিলেট। সেটা এখন না বলি, সেটা স্পয়লার হয়ে যাবে। সো আমার মনে হয় সব কথা আমাদের সিনেমা রিলিজের পরেই তোলা থাকলো, আশা করি তখন সব অ্যান্সার পেয়ে যাবেন। পরের প্রশ্ন হচ্ছে তাসমিয়া ফারিনকে কিভাবে রাজি করালাম। অ্যাকচুয়ালি এটা তো আসলে টিসির প্রোগ্রাম, কারণ একজন আর্টিস্ট কেউ ফিল করতে হয় যে আমি একটা করবো, একজন ডিরেক্টরের নিশ্চয়ই সেটা মনে হয় তার ভিশনে যে আমার এই চরিত্র প্লে করার জন্য কে আমার পারফেক্ট কাস্টিং। সো বিষয়টা রিসিভ করলেও আমরা যখন ওই গল্পটা ন্যারেট করি, তো গল্পটার মধ্যে ওর ক্যারেক্টারের সো খুঁজে পেয়েছে, কানেক্ট যে উইথ দ্য স্টোরি, উইথ হার ক্যারেক্টার। এবং ফাইনাল সব থেকে ভালো দিক, ও শুধু নিজের চরিত্র নিয়ে ভাবে না, সিনেমাটা এন্টার সিনেমাটা নিয়ে ভাবে। ওকে প্রথমে মনে হয়েছে যে এটা একটা দারুণ সিনেমা হবে, এবং ওর সাথে আমার আগের কাজের এক্সপিরিয়েন্স আছে, আমরা একসাথে প্রোয়াল করেছি, যে শহরটা করে করেছি, আমি কিছু কাজ করেছি, সেই কাজগুলো ছিল। তো সেখান থেকে আমার তো আমি ডিরেক্টর একটা ভরসা ছিল, আর আমি তো জানি ও কিভাবে কাজ করছি। একটু তাসমিয়া ফারিনের কাছে যেতে চাই। তাসমিয়া ফারিন, আমি বাংলাদেশে কাজ করি, রুদ্রহান এই যে এইদিকে আপনাকে আমরা দেখেছি যে নাটকে অভিনয় করেছেন, এবং ম্যাক্সিমাম হচ্ছে রোমান্টিক গল্প,
আমরা যতটুকু বুঝেছি যে আপনি পুলিশ চরিত্রে অভিনয় করেছেন এবং সম্পূর্ণ একটা আলাদা ক্যারেক্টার আপনার। তো এটা আসলে আপনি এই চরিত্রে কেন এত আগ্রহী হলেন? এই চরিত্রে আগ্রহের কারণ আমি আগে ধরনের ক্যারেক্টার করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো, আমি কোনটা নাটকে করিনি, কোনটা এটাতে করিনি। অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পের আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। ইটস ভেরি রেয়ার টু কাম অ্যাক্রস টু সাচ আ স্ট্রং ফিমেল লিড একটা কমার্শিয়াল সিনেমাতে। আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে জাস্ট মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশি সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে। আরেকটি বিষয় যে আপনি এই সিনেমার অভিজ্ঞতার পর থেকে কন্টিনিউ করবেন কিনা? 100% আমি এখানে একটা ছবি করতে আসিনি, আমি আসলে অনেক ছবি করতে এসেছি। সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। এই প্রসঙ্গের সূত্র ধরে আমি আমার মনে হয় সেটা সিনেমা দেখলে ক্লিয়ার হবে না, সিনেমা দেখালে ক্লিয়ার হবে বলে এটা রাইট একমাত্র দাদা আছে, দাদা বলতে সঞ্জয়দার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবোর্ড হয়ে খুব একটা সময় ছিল না হাতে, আনফর্চুনেটলি 1 মাসেরও কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পর দিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি, এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজে করার সুযোগ পেয়েছি। পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেনশিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেট। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখে আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকশন লেডি হিসেবে আমি একটা ছোট স্পয়লার দিই। ঈদে কি করছেন, দর্শকদের সাথে সিনেমা দেখছেন কিনা, ঈদে কি করছেন? অবশ্যই এবার আসলে ঈদ আমার ইনসাফকে ঘিরেই হবে। আমার পরিকল্পনা আমাদের টিমের সবাইকে নিয়ে সবার সাথে যতবার পারি টিম থেকে যে সিনেমা দেখবো। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের 3 জনের হাতে একটা করে কুড়াল ছিল, এবং এটা নিয়েও সবার প্রশ্ন কেন কুড়াল, কারণ এটা আপনারা জানেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য ইনসাফ দেখতে হয়। দাদা জানি
এখন থাকবো না আমাদের এদিকে ফলাফলেরই হবে যাই না আচ্ছা 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 ওকে না 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 আমার কাছে থাকলো আমি বিয়ে করলাম এইভাবে আমাকে দেখে ওই জায়গাটা দেখেন এখন আপনার তো একটা যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে যেতে যাবেন অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকে এক্সপ্লোর করতে চাই সো ওয়াই নট কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি সো আমার অডিয়েন্স যারা দেখবে পরে লাইভ রিঅ্যাকশনটা আসলে দেখলেন নিজ চোখে তখন কি আসলে মনে হলো যে আসলে ওই যে ভাঙার যে চিন্তাটা বা রিস্কটা নিছিলেন সেটা কি হলো? হ্যাঁ আমার তো আসলে আপনাদের সবার রিঅ্যাকশন দেখে খুব ভালো লেগেছে এবং প্রতিটা মানুষ ক্যামেরারে কিভাবে এভাবে করে নাচছে তো ডেফিনেটলি ইটস আ ব্লেসিং যে আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন তো সেই ডান্স নাম্বারে যদি নাচতেই না পারে তাহলে তো ওইটা ডান্স নাম্বারই হবে সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যাতে নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা করার। আর এবারের ঈদে কি করছেন, কোথায় থাকছেন, পরিবারের সাথে সময় দিচ্ছেন, কতটা দর্শকদের সাথে? আমার মনে হয় এবারের ঈদটা আমার ইনসাফময় হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি তো দেখবই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখি হ্যাঁ আমি তো আরে কি কইছি আরে না আমি কইছি দেখতে কইছি সামনে আর কি কি দেখতে পাচ্ছি সেটা আসলে আমি আপনার মতো আমি কিউরিয়াস আমি চাই যে সামনে আরো যে কোনো কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ দিতে খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি খুবই খুশি। শরীফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টর এবং উনি ওনার কাজে 100% দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টার উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় যে এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পড়ার পরে আমি মনে করছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না দ্যাটস হোয়াট হ্যাপেন্ড উনি এত ভালো পারফরমেন্স করেছে আসলে আমি এই ব্যাগ খাবো খা আমার একটা শেষ করতে হবে আমরা শেষ করি আরো সহকর্মী ছবি আছে তো তাদের তো ছয়টা ছবি মনে হয় আসছে আই এম ভেরি হ্যাপি এবং আমি সবচেয়ে বেশি আরও খুশি যে আপনারা যারা এতদিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন এখন I'm so sorry to say I feel proud যে সেখানকার মানুষজন এখানে এসে এখন কাজ করছে সবচেয়ে বেশি সো এটা আমাদের জন্য খুব পজিটিভ ট্রেন কিন্তু ঢুকতেছে এই যে নাম কি ওর আমাদের মানে ফ্র্যাটার্নিটির মানুষজনের একসাথে কি একটা অবস্থা বললেই তো হ্যাঁ নাম কি ওর খুশি এবং আমি চাই প্রতিটা ছবি সাকসেসফুল প্রতিটা অ্যাক্টর সাকসেসফুল কি মামু